আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, উত্তর দেওয়ার চেষ্টাও করি তোমাদের কমেন্টে। তা চলো আবার একটা নতুন কথা বলার ভিডিও শুরু করছি। তা কাছে দূরে প্রবাসী সব ভাই বোনেদের আমার অনেক ভালোবাসা জানিয়ে শুরু করি আমার কথা বলা বা আমার কিছু কষ্টের কথা, মনের কথা। দেখো, এই প্ল্যাটফর্মে আমি এসে অনেকটাই কষ্টের কথা, মনের কথা বা আমার সুখ দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। সেইভাবে আমি আজও একটা কথা শেয়ার করব। 2022-এ একটা মস্ত বড় ভুল করেছিলাম। মস্ত বড় ভুল মানে সে ভুলের কোনো ক্ষমা নেই। আজ 2025-এ এসেও সেই ভুলটা আবারও একবার করে ফেলেছি। সেই রকমই ভুল, মানে একজনের সঙ্গে না, সেই রকমই ভুল আমি করে ফেলেছি। তা যাই পারেও মানুষ মাত্রই ভুল হয়, থেকে সেকে একবার দুবার তিনবার। তা আমি সেই রকমই ভুল করেও আবার মনে হয় এই ভুলটা আর জীবনে করব না, কিন্তু আবারও হয়ে যায় ছাপে পড়ে। তা যাই পারে হোক, মানুষ কি বলতো, পরিস্থিতি এবং সব কিছুর চাপে পড়ে যায়, পড়ে গিয়ে আবারও ভুলটার কথা ভুলে গিয়ে সেই নতুন করে ভুলে। তা গরিব হওয়া অনেক মহাপাপ। অনেকে বলে পরজন্মে পাপ, আমি মনে করি না। আমি মনে করি আমার জায়গায় আমি একদম ঠিকঠাক আছি। তবুও কি বলতো, মানুষ যেটা বলে, মানুষের কথা আমি তো কান দিই না, আর আদৌ কোনো দিন দেবো না। তা চলো, সেই কথা নিয়ে পরিপ্রেক্ষিতে কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই। গরিব হলে মানুষ কি বলতো, মানুষ যে কোনো সম্পর্ক ঠুনকো মনে করে। কারণ কি বলে যে যদি ওর সাথে ওই সম্পর্কটা রাখি, যদি আমার থেকে কিছু চেয়ে বসে থাকে, তা সেই জন্য অনেক মানুষই গরিবের সঙ্গে সম্পর্ক রাখে না। অনেক বড় বড় বাড়ির লোকেরা তাদের আত্মীয়রা গরিব থাকতেও তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। আর আমার সঙ্গে কে কী সম্পর্ক রাখলো বা না রাখলো, কে আমার সঙ্গে কথা বললো বা না বললো, আমার কিছু যায় আসে না। কারণ আমি মনে করি আমি একদম ঠিকঠাক আছি, আমি আমার জায়গায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখে দিয়েছে, সুস্থ রেখে দিয়েছে, এটাই অনেক। এই সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা যায় না, তবু আমি বলি, কিন্তু আর অনেক কথা বলা যায় না। কারণ কি বলতো, যারা ভালো মনে করে আমি অনেক ভালো এবং আমি শুধু ভালো মানুষের অভিনয় করে তাদেরকে বলি। তা সেই জন্য আমি বলতে পারিনি, কারণ সব কথা বলা যায় না, চেপে থাকতে হয়। সেগুলো যদি বলা যায়, অনেক ভালো মানুষেরই ভালো মুখোশ খুলে যাবে। তা থাক, না খুলেই কাজ, তারা তাদের মতো থাকে, আমি আমার মতো তো করে থাকি, এটাই অনেক। তুমি সবসময় মনে করো, তুমি যেমনই হোক, কানা হোক, খোঁড়া হোক, কালো হোক বা যেমনই হোক, প্রকৃতির সৃষ্টি বা তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে কোনো একটা গুণ দিয়ে তোমাকে রেখে দিয়েছে। তার জন্য, যে কোনো একটা গুণের জন্য তোমাকে কিন্তু একজন না একজন তোমাকে কিন্তু প্রচুর ভালোবাসে। তো সেই জন্য কে ভালোবাসলো বা কে আমাকে অনেক আদর করলো, কে আমাকে যত্ন করলো, কে নাম করলো, এসব আমি পরোয়া করিনি। আমি মনে করি কোনো একজন হয়তো কোনো এক জায়গায়, কোনো এক কোণ থেকে, পৃথিবীর কোনো এক কোণ থেকে কেউ না কেউ তো আমাকে একটুও অন্তত মন থেকে ভালোবাসে বা শ্রদ্ধা করে। এটুকুই একটা বড় পাওয়া। তা এইটা কিন্তু আমার বড় ছেলে, মানে আমার বাদশা, আমাকে প্রায় বলে, মা তুমি তোমার মতো করে থাকো, দেখবে তোমাকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে, সহ্য দিয়েছে এবং অনেক শান্তি দিয়েছে, আল্লাহ আরও দেবে। কারণ তোমার মধ্যে যে ধৈর্য আছে, এই জন্যই তোমাকে কষ্ট বেশি যায়। যাদের মধ্যে ধৈর্য এবং কষ্টর ক্ষমতা বেশি থাকে, তাদেরকেই বেশি আল্লাহ কষ্ট দেয় এবং সব দেয়। আমি মনে করি না, আল্লাহ আমাকে কোনো কষ্ট দেয় না, আমাকে যেমন রেখে দিয়েছে ভালোই রেখে দিয়েছে। তা তোমার রুজির মালিক আল্লাহ, তোমার সৃষ্টির মালিক আল্লাহ এবং তোমার রুজির বরকত দেওয়ার মালিক আল্লাহ। তুমি সবসময়, আমার বড় ছেলে এই কথাটা বলে, রুজি তোমার পৃথিবীতে আসার আগেই তোমার রুজি মাপিয়ে দেয় আল্লাহ। তোমার থেকে সব থেকে পৃথিবী ভালো, উত্তম চায়। তোমার যা কিছু সব কিছুই কিন্তু আল্লাহ সব থেকে বেশি ভালো চায়। তা সেই জন্য আমি আল্লাহর ভরসায় থাকি। তা
আমার আল্লাহ কোনো দিন আমাকে নিরাশ করেনি, কোনো দিন করেনি, আজও করবে না। কারণ যখনই আমি দেখেছি, যখনই আমি এক কুল ভাই এক কুল গড়ে, সেইরকমভাবে এক কুল ভাই এক কুল গড়ে। কারণ একসময় আমার বাবা মা যখন ফুরিয়ে যায়, আমার থেকে চলে যায়, আমার তিনটে প্রিয় মানুষ যখন আমাকে ছেড়ে চলে যায়, তারপরেই কিন্তু আমার সাকিবুল আমার জীবনে এসেছিল, একদম ভরপুর করে দিয়েছে। তা আমার মাঝে মাঝে চিন্তা হতো, চিন্তা বলতে মানে মনে মনে ভাবতাম, চিন্তা কিছু না, মনে মনে ভাবতাম, কেউ কিছু হলে দেখতে যেতাম, ভাবতাম আমার তো কেউ নেই কান্না করার, এইসব মনে মনে অনেক রকম ভাবনা চিন্তা আসতো। তা কালকের হঠাৎ আমি যখন মানে পা মুজড়ে পড়ে গিয়েছি, মানে কথা বলার মতো না, আমার কোনো শ্বাস নেই। তা আমার বাদশাহ সাকিব সাহেবার কাছে গিয়ে বলে, দিদি বরফ দাও তো, আমার মায়ের পায়ে লেগে গেছে। বলার পরে সাহেবা বরফ নিয়ে এলে যখন, গিয়ে এবার সাহেবা দেখে গিয়ে বলতে যে, দাদা গো বেটির খুব জোর লেগেছে, বেটি চুপ করে বসে আছে। এবার বলার পরে তোমাদের বড় মামু, মানে তোমাদের দুলাভাই আর তো ছোটো মামু পানি দিচ্ছিল মাথায় এবং পায়ে। তারপরে তোমার বড় মামু এসে দেখতে যে আমার মার খুব কষ্ট হচ্ছে, তখন তোমার বড় মামু কী করলে জানো, যে বালতি করে পানি এনে দুটো জুতো পায়ে পরে, দুটো পা ভালো করে ধুইয়ে কোলে করে আবার ঘরের ভেতরে তুলে দিল। তখন আমার মনে হলো না, অনেকে মানুষের মনে আক্ষেপ হয় ছেলে বা মেয়ে নিয়ে, কিন্তু আজ আমার কোনো আক্ষেপ নেই, কোনো দিন ছিল না, আজও নেই। তা সত্যি কথা বলতে মানে এত সুন্দর যত্ন সহকারে আমাকে মানে ঘরের ভেতরে শুইয়ে দিয়ে এলো, দিয়ে আসতে ছোটোটা বাসন কটা মেজে মাথায় হাত বুলিয়ে বলতে, মা তুমি ঘুমাও, তোমার খুব জোর লেগেছে। আর তোমাদের বড় মামু আমার মাথায় হাত বুলিয়ে বলতে, এবার আমি কাজে যাই, তুমি এবার ঘুমাও, আর নাহলে ডাক্তার নিয়ে আসবো। এবার এমনিতে আমি মানে আমার হার্ট দুর্বল বলে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাইনি। তা এটাই হলো সন্তান, এটাই হলো মানে কি সব থেকে শ্রেষ্ঠ পাওয়া আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি এইগুলো। আর তারপরে মানে কিছুক্ষণ পরে যখন সন্ধ্যাবেলা আমি একটু সুস্থ হয়েছি, তোমাদের দুলাভাই আমার পাশে বসে বলতে, সত্যি বলতে কি বলতো, তো শিক্ষাগুলো একদম অন্যরকম। অনেকে দেখেছি সন্তানরা ছেলেরা মার কি হয়েছে জিজ্ঞেস করেনি, তোর ছেলে দুটো একদম অন্যরকম। দেখ কত বড় ছেলে তো বাদশা, কিন্তু যখন দেখেছে মায়ের ওই রকম হয়েছে, এসে দুটো পা ভালো করে মানে যত্ন সহকারে ধুইয়ে দিয়ে তা তুলে দিল। তা এই জন্যই তখন কিন্তু আমি অনেক কান্না করেছিলাম, মানে নিজেকে একটা কেমন খুব কষ্ট হচ্ছিল যে তখন আমি কিন্তু ওদের মা নয়, ওরা আমার মা হয়ে গিয়েছিল, সেই জন্য অনেক কান্না করেছিলাম, সে কান্নার কোনো শেষ নেই। তা যাই পারুক, ওরা ভালো থাক, সুস্থ থাক, সবসময় দোয়া করি ওদের জন্য, আমার দোয়া সবসময় আছে আল্লাহ পাকের কাছে। এটুকুন আমি সবসময় চাই যে ওদের কিছু মানে শরীর খারাপ হওয়ার আগে আমার হোক, ওরা সুস্থ থাক, কারণ ওরা সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো, কারণ আমি ওদের মা। যে কোনো মাই চাই তার সন্তান সুস্থ থাক, সন্তানরা যদি সুস্থ থাকে তাহলে তার মাও সুস্থ থাকবে। তা এই ওদের জন্য দোয়া করো সবাই, তোমরা প্রত্যেকে, আমি জানি তোমরা দোয়া করো, দূর থেকে দোয়া ছাড়া, তোমাদের থেকে দোয়া ছাড়া আর কিছুই চাইনি আমি। অসহায় মা ছেলেদের জন্য দোয়া চাই সব সময় আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক ওদের ভালো রেখো, সুস্থ রেখো। তা আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আর পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, যদি আমি বেঁচে থাকি। তা আজকাল ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না, শরীর অসুস্থ হলো, ফের পায়ে লেগে গেল, মানে নানান রকম সমস্যার জন্য, সেই জন্য দিতে পারিনি। তা খুব শীঘ্রই আবার নিয়মিত ভিডিও দেব তোমাদের সাথে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি নেট মারিনি, আমি আমার বাদশার নেট থেকে মানে ফোন থেকে আমি নিচ্ছি, হয়তো আর কোনো দিনই মারবো না, এইভাবে যতদিন চলে চলুক। তা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়, আল্লাহ হাফেজ।